নবীজি যখন সালাবাকে দায়িত্ব দিয়ে চলে গেলেন সাইদকে নিয়ে যুদ্ধের ময়দানে, সালাবা এবার সাইদের ফ্যামিলির দায়িত্ব গ্রহণ করলো। শয়তান ধোঁকা দিয়া বলল, ও সালাবা, সাইদ তো বাড়িতে নাই, সাইদের স্ত্রী বড় সুন্দরী রূপসী। সালাবা রে, যা যা পর্দার ভিতরে যা। সালাবা শয়তানের ধোঁকায় পড়ে পরামর্শ বনে পর্দার ভিতরে যখন গিয়ে সাইদের স্ত্রী হাত ধরেছে, এমনি সাইদের স্ত্রী বললে, সালাবা রে, তোর কি আল্লাহর ভয় নাই? জাহান্নামের ভয় কি নাই? যদি তুই এই কাম করস রে সালাবা, কিয়ামতের মাঠে কি জবাব দিবে রে সালাবা? তোর ভাইয়ের আমানতের খেয়ানত তুই করবি, এই আমানতের খেয়ানতকারী হয়ে যাবি। এইভাবে যখন বলল, সালাবার অন্তরে জাহান্নামের ভয়ে এত হয়ে গেল। জাহান্নামের কথা এত হয়ে যাওয়ার পরে হাত ছেড়ে দেয়া জঙ্গলে যায় গিয়া কান্না শুরু করে দিয়েছে, প্রভু আমার মতো গুনাহগার গো আল্লাহ কেউ নাই, আল্লাহ আমি গুনাহগার, আমার মতো নাফরমান কেউ নাই। এইভাবে যখন কান্দে 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 রাত পার করে দেয়। ওদিকে যুদ্ধের ময়দান থেকে সাইদ ইবনে আব্দুর রহমান যখন চলে এসেছে, এসে দেখে সালাবা নাই, কোথায় গিয়েছে? তার স্ত্রী বলে পূর্ব দিকে চলে গিয়েছে। সেজদায় পড়ে কান্দে জঙ্গলের ভিতরে। সাইদ গিয়া বললেন, আরে সালাবা, আয় রে আয়, বাড়িতে চল, তওবা কর, আল্লাহর দরবারে যদি কোনো গুনাহ করিস তাকে মাফ দিবে। সাইদ ইবনে আব্দুর রহমান বলেন, সাইদ আমি যাব না, আমি যাব না, আমি আমানতের খেয়ানত করেছি, আমি অন্যায় করেছি রে সাইদ, আমি যাব না। সাইদ ইবনে আব্দুর রহমানকে সালাবা বলে, সাইদ আমাকে যদি নিতে হয় আমার দুইটা হাত গাড়ির সঙ্গে বেঁধে মরা কুকুরের মতো আমাকে টেনে টেনে নিয়ে যাও। যখন এইভাবে বাধ্য হয়ে তার মেয়ে আর সাইদ সালাবাকে রশি দিয়ে হাত বেঁধে মরা কুকুরের মতো টেনে টেনে নিয়ে যায়। বাড়ির কাছে যাওয়ার পরে ডাকতে বলে, রে সাইদ, বাড়িতে নেওয়ার আগে আমাকে নিয়ে চলো রে সাইদ আবু বকরের দরবারে, আমি আবু বকরকে জিজ্ঞাসা করবো রে আমার মতো গুনাহগারকে নি মহান আল্লাহ মাফ দিবেনি। আবু বকরের দরবারে যাওয়ার পরে, আবু বকর অন্যায় করেছি রে, অপরাধ করেছি, আমি যদি তওবা করি মহান আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন? আবু বকর শুনে রাগ হয়ে গেলেন, কারণ সাহাবীরা আমানতের দায়িত্ব, আমানতের খেয়ানত করলে তারা কষ্ট পায় রে, নবীও কষ্ট পান, কারণ আমানতের খেয়ানতকারীকে নবীজি ভালো পান না। সাইদ বলল, আরে সালাবা এবার চল। সালাবা বলে, ভাই সাইদ আমাকে বাড়িতে নেওয়ার আগে রে আমাকে নিয়ে চলো ওমরের দরবারে। আবু বকর বিদায় করেছে, তাতে কি হয়েছে রে, আমাকে নিয়ে চলো ওমরের দরবারে, ওমরকে জিজ্ঞাসা করবো আমার মতো গুনাহগারকে নি মহান আল্লাহ মাফ দেবে। ওমরের দরবারে বলে, ওমর গো অন্যায় করেছি, অপরাধ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে আমানতের খেয়ানত করেছি, আমি যদি তওবা করি মহান আল্লাহ কি আমার তওবা মাফ করবেন? ওমর শুনে বলেন, ও সাইদ সালাবা বের হয়ে যাও আমার বাড়ি থেকে, আমি জানি না রে মাফ দেওয়া না দেওয়ার মালিক আল্লাহ, আমার বাড়ি থেকে বের হয়ে যাও, কেন আমানতের খেয়ানত করেছো তুমি? সাইদ এবার বলে, সালাবা চল রে চল যাই। আবু বকর ওমর বিদায় করে দিয়েছে। সাইদকে তখন সালাবা জড়ায় বলে, রে সাইদ, আবু বকর ওমর বিদায় করলে কি হবে, আমি কিন্তু নৈরাশ হব না রে, আমাকে নিয়ে চলো রে আলীর দরবারে, আলীকে জিজ্ঞাসা করবো আমার মতো গুনাহগারকে নি মহান আল্লাহ মাফ দে। আলীর দরবারে দাঁড়ায় বলে, আলী রে অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি যদি তওবা করি মহান আল্লাহ কি আমাকে মাফ করবেন? আলীও শুনে রাখলেন, মাফ দেওয়া না দেওয়ার মালিক হলো আল্লাহ, আমি জানি না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এবার রাস্তায় গিয়ে একবার সাইদ
ভাবছিলাম রে রসুলকে শোনাবো না, রসুল যাতে না শুনে শরমের ভয় লজ্জার ভয় রে সাইদ এবার সাহাবীদের কাছে গিয়েছি, সাহাবীরা তো আমাকে বিদায় করে দিয়েছে। ভাবছিলাম রে সাহাবীদের মাধ্যমে সমাধান করে দিব। সাইদ রে এবার চল আমার দয়াল নবীজির কাছে রে, আমার মন চায় আমার নবী আমাকে বিদায় করবে না। সকলে যদি বিদায় করে আমার মনে হয় আমার নবীজি আমাকে বিদায় করবে না। বাধ্য হয়ে এবার নবীজির কাছে গিয়ে বলে, আল্লাহ নবী গো, শয়তানের ধোঁকায় পড়ে গো নবীজি, গুনাহ করেছি, অন্যায় করেছি, আমি যদি তওবা করি আমার আল্লাহ কি গো আমাকে মাফ করে দিবেন। নবীজি রাগ করে বলেন, রে সালাবা, মাফ দেওয়া না দেওয়ার মালিক আল্লাহ, তবে তুমি কেন আমানতের খেয়ানত করেছো? আমার রাগ হয়েছে, যাও যাও বের হয়ে যাও, তুমি যদি মা বানতে পারো আমার কোনো আপত্তি নাই, তবে আমি নবী এই বিষয়ে জানি না। সাইদ বলল, রে সালাবা চল, সবাই বিদায় করে দিয়েছে। এবার বাধ্য হয়ে সালাবা বলে, সাইদ রে সবার দ্বারা গিয়েছি, সবাই আমাকে বিদায় করে দিয়েছে। আমি ভাবছিলাম রে সাহাবীরা সমস্যার সমাধান করে দিবে, সাহাবীরাও সমস্যার সমাধান করে দিল না। ভাবছিলাম শেষ মুহূর্তের জন্য রাহমাতুল লিল আলামিনের কাছে সমাধান করব, কিন্তু রাহমাতুল লিল আলামিন আমাকে বিদায় করে দিয়েছেন। এতে বোঝা যায় রে আমার মতো গুনাহগার আল্লাহর জমিনে আর কেউ নাই, নিকৃষ্ট কেউ নাই। যেখানে রসুল বিদায় করে দিয়েছে, রসুল নারাজ হয়ে গিয়েছে, এমনি রশিটা হাত ছেড়ে দিয়ে তার মেয়েও ছিল সাথে, তার মেয়ের নাম খামসানা। খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা এতক্ষণ ঘুরে ঘুরে দেখেছি গো আব্বা, কেউ তোমাকে ঠাই দিল না, সবাই বিদায় করে দিল। আব্বা গো, বুড়া তো হয়েছ, বয়স কিন্তু কম হয় নাই, আপনার চরিত্র কেন এত খারাপ? আরেকজনের স্ত্রীর শরীরে কেন হাত দিলেন? আব্বা গো, যতদিন পর্যন্ত সাহাবীরা তোমার প্রতি খুশি না হবে, যতদিন পর্যন্ত রাহমাতুল লিল আলামিন তোমার প্রতি খুশি না হবে, আব্বা গো এতদিন পর্যন্ত আমি আর কোনোদিন তোমাকে আব্বা বলবো না। এবার সালাবা কান্নার গো, প্রভু তাকায় দেখো, আমার মেয়ে আমাকে বিদায় করে দিয়েছে, আমার কেউ নাই। প্রভু গো, আবু বকরের দরবারে গিয়েছি, আবু বকর বিদায় করে দিয়েছে, উমরের দরবারে গিয়েছি, উমরও বিদায় করে দিয়েছে। প্রভু গো, আলীর দরবারে গিয়েছি, আলীও বিদায় করে দিয়েছে। প্রভু শেষ মুহূর্ত বাধ্য হয়ে গো রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়েছি, নবীজিও আমাকে বিদায় করে দিলেন। প্রভু তুমি না রহমান, তুমি না রহিম, ও প্রভু সকলে যদি বিদায় করো, তুমি তো তোমার গোলামকে বিদায় করতে পারো না। প্রভু গো, শুনেছি তুমি নাকি রহমান, তুমি নাকি রহিম, প্রভু সকলে বিদায় করলে গো, তুমি তো তোমার গোলামকে বিদায় করতে পারো না। এভাবে যখন কান্দে আর চিৎকার দিয়ে বলে, প্রভু গো, হায় আল্লাহ, সন্তান যদি দুষ্টামি করে বাড়িতে, বাবা হুমকি দেয় ঠ্যাং ভেঙে ফেলবে, ভাইরা ঘরে ঢুকতে দেয় না। প্রভু গভীর রজনীতে পিছনের দরজায় গিয়া মা মা বলে কানলে, মা দরজা খুলে দিয়ে কয়, আরে বাবা আয়, সকলে বিদায় করলে ওরে তোর মা তোকে বিদায় করতে পারে না। প্রভু গো,
মা যদি সন্তানকে জড়াইয়া জীবনের সব অন্যায় মাফ করে নেয়, তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ মার চাইতে কোটি কোটি গুণ দয়ামা। আল্লাহ মেহেরবানি করে গো তুমি তোমার গোলামকে মাফ করে দাও। এইভাবে যখন কান্দে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল হাজির হয়ে কয়, নবী গো এই মাফলুকের মালিক কি আপনি না আল্লাহ? নবীজি বলেন, সমস্ত মাফলুকের মালিক আল্লাহ। মাফলুকের মালিক যদি আল্লাহ হয়ে থাকে গো, সালাবাকে কেন বিদায় করলেন এই মুহূর্তে? সালাবার তামাম জীবনের গুনাহ মহান আল্লাহ মাফ করে দিয়েছে। আয়াত নাজিল হয়ে গিয়েছে। রাসূল ডাক দিয়ে বলেন, সালমান ও সাহাবীরা, তোমরা যাও আমার সালাবাকে নিয়ে আসো। আমার সালাবা, আমরা সবাই তাকে বিদায় করে দিয়েছি, কিন্তু আল্লাহ বিদায় করেন নাই। সাহাবীরা রে, যাও যাও আমার সাহাবীকে খুঁজে নিয়ে আসো। এমনি সালমানকে যখন বললেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচাইতে মুরব্বী সাহাবী। ওনার ইন্তেকালের সময় বয়স ছিল 350। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওনার ধর্ম ছিল 120। চিন্তা করুন, এত মুরব্বী সাহাবী। নবী যখন বলেন, সালমান যাও আমার সাহাবাকে নিয়ে খুঁজে আসো, এমনি দাঁড়ায় গেলেন হযরত আবু বকর। আল্লাহর নবী গো, আমিও দোষী আছি, কারণ আমার কাছে এসেছিল, আমিও তাকে বিদায় করে দিয়েছি। দাঁড়াইলেন হযরত ওমর, ও নবীজি, আমিও তাকে বিদায় করে দিয়েছি, আমার কাছে এসেছিল গো নবীজি। এমনি আলীও দাঁড়ায় বললেন, হুজুর আমাকেও পারমিশন দেন, আমিও যাব, কারণ আমিও দোষী। এইভাবে মোট 4 জন সাহাবী হয়ে গেল। এখন তারা খুঁজতে আরম্ভ করলো। হঠাৎ করে খুঁজতে খুঁজতে তাকায় দেখে একজন লোক ক্ষেত খামারের কাজ করতেছে, কৃষি কাজ করে। তাদের কাছে জিজ্ঞাসা করলো, ও ভাই, তোমাদের এলাকায় কোনো সালাবা নামে লোক আসেনি? যে সালাবাকে আমরা সন্ধান করতেছি, পাই না। এমনি লোকেরা বলে, ও ভাই, সালাবা নামে আমরা চিনি না, কিন্তু তোমাদের কিছু লোকের আলামত জানাও যে কি হালতে আছে। এমনি আবু বকর ডাক দিয়ে বলে, রে ভাই, জাহান্নামের ভয়ে কানলে, পরকালের ভয়ে কানলে, আযাবের ভয়ে কানলে এমন কোন লোকের সন্ধান তোমাদের মাঝে আছে কি? এমনি একজন ডাক দিয়ে বলে, আবু বকর, লোকটাকে রে চিনি না, কিন্তু তোমরা যে আকৃতি বর্ণনা করলে আমরা গভীর রাত ঘুমাতে পারি নাই, শুধু কান্দে আর কান্দে, চিৎকার দিয়ে কান্দলে, প্রভু গো মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। সারা রাত কান্দে, তার চিৎকারের আওয়াজে আমরা ঘুমাতে পারি না, আর কান্দে চিৎকার দিয়ে দিয়ে কান্দলে। রে আবু বকর, এই লোক আর এই লোকের আলামত এক। এমনি হযরত আবু বকর ডাক দিয়ে বলে, রে ওমর, লোকটা মনে হয় সালাবা ছাড়া আর কেউ হবে না। এমনি সালাবার সন্ধানে যখন চলে গেলেন পূর্ব দিকে, গিয়ে দেখে কান্দে সেজদায় পড়ে। এমনি আবু বকর ডাক দিয়ে বলে, সালাবা রে, তোর মাথা উঠা, তোর মাথা উঠা রে সালাবা, আল্লাহ তোকে মাফ করে দিন, উঠা। এমনি বলে অন্ধকারে লোক চেনা যায় না। সালাবা ডাক দিয়ে বলে, রে আবু বকর, তুমি মনে হয় আবু বকর, কিন্তু আওয়াজে বুঝতে পেরেছি অন্ধকারে লোক চেনা যায় না। আবু বকর শুনুন, আপনারা আমাকে বিদায় করে দিয়েছিলেন রে আবু বকর, আপনার কথা আমি যাব না যদি মহান আল্লাহ আমাকে মাফ না করে থাকে। এমনি ওমর ডাক দিয়ে বলে, সালাম রে, মাথা উঠা, তোর জীবনের গুনাহ মহান আল্লাহ মাফ করে দিয়েছে। আয়াত নাজিল হয়ে গিয়েছে। এমনি সালাবা মাথা উঠায় বলে, সত্যি আল্লাহ রহিম, সত্যি আল্লাহ দয়াময়, আল্লাহ গাফফার, আল্লাহ রহমান। এই বলে
পাঁচজন সাহাবী হয়েছে মোট। তখন পাঁচজন সাহাবী হাঁটতে হাঁটতে গেলেন মদিনায়। পড়ার যখন ঢুকছে এমনি শুনে হযরত বিলাল ফজরের আজান দেয়। নবীজি যখন মসজিদের ভিতরে ঢুকলেন, সাহাবীরা ঢুকে নামাজের প্রথম কাতারে যখন দাঁড়াইলেন, নবী যখন সূরা তাকাসুর পড়তেছেন, আলহাকুমুত তাকাসুর হাতা এভাবে যখন বলতেছে, হঠাৎ করে তাকায় দেখে পিছনের নিকট একটা শব্দ হইতেছে। সাহাবীরা কাঁপতে আরম্ভ করলো, এত বিশ্রী আওয়াজ কিসের, এত নিকট আওয়াজ কিসের? সাহাবীরা কাঁপতে কাঁপতে নামাজ শেষ করলেন, পিছন থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নবীজি ডাক দিবেন, ও সাহাবীরা এত শব্দ কিসের হলো? পিছনের দিকে তাকায় দেখে সালাবাতুল আনসারী জমিনে ঘোরাঘুরি করতেছে। রাসূল ডাক দিবেন, ও সালমান রে, আমার সালাবার মুখে পানি দে, পাশ পরীক্ষা করো। সালাবাতুল আনসারী পাশ পরীক্ষা করে দেখে সালাবাতুল আনসারী পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গিয়েছে। এমনি হযরত খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার লাশে জড়ায় কাঁদলেন, আব্বা গো, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। আমি বলেছিলাম সাহাবীরা যদি খুশি না হয়, রাহমাতুল লিল আলামিন যদি খুশি না হয়, আব্বা গো, আমি জীবনে তোমাকে কোনোদিন আব্বা বলে স্বীকার করব না। কিন্তু তুমি তো তোমার ওয়াদা পূরণ করেছো, তুমি তো সাহাবায়ে কেরামকে খুশি করেছো, রাহমাতুল লিল আলামিনকে খুশি করেছো, স্বয়ং মহান আল্লাহকেও খুশি করেছো। তাই এখন আমি আমার বাবা হারালাম, আর জীবনে আমার বাবাকে খুঁজে পাবো না। এই বলে যখন কান্দে, আল্লাহ নবী সেও দেখে তার বুকে ব্যথা আরম্ভ হয়ে গিয়েছে। নবীজিও কান্দতে লাগলেন। এমনি ডাকতে বলে, খামসানা আর কান্দিস না, তোর আব্বা পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে, আমার বুকে দারুণ ব্যথা হয়ে আমি কান্দেছি, তুইও যদি কান্দস আমি আর বরদাস্ত করতে পারবো না। এ খামসানা, তোর আব্বা পৃথিবী থেকে বিদায় হয়েছে, কি হয়েছে? যা যা, এখন থেকে বাকি জিন্দগি পর্যন্ত আমি মুহাম্মদ তোর আব্বা হয়ে গেলাম। রাসূল বলেন, তোমরা গোসল করাও, কাপন পরাও, আমি নিজে তার জানাজার নামাজ পড়াবো। রাসূল যখন লাশ কাঁধে নিয়ে হাঁটে, উকি দিয়া হাঁটে, এবার বৃদ্ধা আঙ্গুলে ভর দিয়ে হাঁটে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি উকি দিয়া কেন হাঁটেন? আমাদের কাছে লাগে আপনি জায়গা পান না। নবী গো, মনে হয় জায়গা হইতেছে না। নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। রে সাহাবী, আমার ওই সালাবার তোবা আমার আল্লাহ এমন ভাবে গ্রহণ করেছে, আল্লাহ এমন ভাবে খুশি হয়েছে, শুধু জমিনে না রে, আকাশ থেকে এত রহমতের ফেরেশতা নাজিল করেছে, পুরা এলাকাটা এমন ভরপুর হয়ে গিয়েছে, আমি মুহাম্মদ পুরা পাউটা জমিনে লাগাবো, এতটুকু জায়গায় জমিনে খালি নাই। তাই আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।